আসসালামু আলাইকুম। আচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা গুগল থেকে বায়ার হান্টিং শিখেছি। তো আজকে আমরা শিখবো কিভাবে আহ যেখানে মানে অ্যাড রান, যারা যেই বায়াররা অ্যাড রান করে সেখান থেকে কিভাবে আমরা বায়ার হান্ট করব, এবং ফেসবুকের বায়ার গুলোকে আমরা কিভাবে ইউটিউবে কনভার্ট করব। ঠিক আছে? আচ্ছা, ওকে। আমরা যে কাজটা করব, আমরা ফার্স্ট আমরা আপনারা তো মোবাইল দিয়ে কাজ করবেন, কারণ যে কাজগুলো মোবাইল দিয়ে করা যায় সেই কাজগুলো আমি মূলত শিখাচ্ছি, সেভাবে বায়ার হান্টিং গুলো শিখাচ্ছি। ঠিক আছে? আপনার গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন অ্যাডস লাইব্রেরি। এবং আমি কিন্তু এই অ্যাডস লাইব্রেরির যে লিঙ্কটা ছিল সেটা কিন্তু অলরেডি আমি আমাদের যে মেসেঞ্জার গ্রুপ রয়েছে সেখানে কিন্তু দিয়ে রেখেছি, এবং স্টেপ বাই স্টেপ কিছু বিষয় আমি আপনাদের শেয়ার করেছি। তো গতকাল আমি ক্লাসটা দিতে পারিনি, ক্লাসে ভিডিও দিতে পারিনি। ইনশাআল্লাহ আজকে ভিডিওটা পেয়ে যাবেন আপনারা। ঠিক আছে? আমরা আমরা অ্যাডস 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 লাইব্রেরি গিয়ে সার্চ দিয়েছি, এবং আমরা এই ওয়েবসাইটটি পেয়েছি। এখানে দেখেন, এখানে কিন্তু শো করছে বাংলাদেশ। আমরা কিন্তু এখানে বাংলাদেশের বায়ারও পেতে পারি। ঠিক আছে? তো বাংলাদেশের বায়ারগুলো আসলে, যদি আমরা বাংলাদেশের বায়ার পেয়ে থাকি, তাহলে আসলে এখানে বাংলাদেশের বায়ারদের কাছে তো খুব একটা লাভ করা সম্ভব হয় না, কারণ তারা আমাদের মান্থলি 10,000, 20,000, 30,000 এরকম তো পেমেন্ট করবে না কখনোই। তো এই কারণে আমরা অন্য দেশের কাজগুলো করবো, আমরা কানাডা, ইউএস, ইউকে এর কাজ করবো। ঠিক আছে? আমরা এখানে যদি আজকে কাজ করি কানাডার, হ্যাঁ, আমরা কানাডাতে সার্চ করি। আপনারা ইউএস, ইউকে লিখতে পারেন, ঠিক আছে, যার যেটা ইচ্ছে। কানাডা সার্চ করলাম। ওকে। এখন অ্যাড ক্যাটাগরি, হ্যাঁ, অর্ডারস। ওকে। এখন এখানে কি দিয়ে সার্চ করব? এখানে আপনাদের যেটা ইচ্ছে, আপনারা ওয়াজ দিয়ে সার্চ করতে পারেন। আমি তো আপনাদের বেশ কিছু হচ্ছে প্রায় 10, 20টা বা 30টার মতো নেম হচ্ছে গ্রুপে দিয়ে দিয়েছিলাম, মেসেঞ্জার গ্রুপে। তো আপনারা ওখান থেকে হচ্ছে ক্লিক করে নিয়ে নিতে, ওখান থেকে কপি করে নিতে পারেন, বা চ্যাট জিপিটি হেল্প নিতে পারেন যে ইউএস, ইউকে, কানাডায় কি কি শপ, মানে অনলাইন শপ গুলো রয়েছে, কি কি নেম গুলো, যেগুলোতে সার্চ দিলে আমরা ভালো একটা মানে ভালো বেশ বেশ কিছু পেজ পাবো যারা অনলাইনে সেল করে। ঠিক আছে? ভালো ভালো শপ কোনগুলো, এগুলো আপনারা সার্চ করুন, বা কোনো একটা এরিয়া গিয়ে দিয়ে সার্চ করতে পারেন আপনারা। ওকে। ঠিক আছে, আমরা কসমেটিক্স শপ দিয়ে সার্চ করবো আজকে। জাস্ট আমি বোঝানোর জন্য সিম্পল একটা কসমেটিক্স শপ একটা নাম দিয়ে হচ্ছে সার্চ করছি। আপনারা ইচ্ছে মতো করবেন। এখানে দেখেন 640টা রেজাল্ট, 640টা পেজ শো করেছে এখানে। ঠিক আছে? দেখেন 640টা পেজ এখানে আছে। এই সবগুলো পেজ আপনার অ্যাক্টিভ দেখাচ্ছে, দেখুন। এগুলো অলরেডি মানে অ্যাড রানিং, স্টার্টেড রানিং। দেখেন, এটা 22 তারিখে রানিং করেছে, এখন পর্যন্ত অ্যাড চলতে আছে এটা। হ্যাঁ। তো মোটামুটি এনারা 2022 থেকে অ্যাড রান করছে, মানে চলছে আর কি। তখন থেকে মাঝে মাঝে হয়তো স্টপ হয়, আবার তারা অ্যাড রান করে। এটা দেখেন, এরা কিন্তু 2026 সালে অ্যাড রান করছে। তো এরকম অনেক অনেক পেজ পাবেন আপনারা। আমরা এখান থেকে আমরা 4-5টা পেজ ওপেন করে নেব, এবং আমরা কোন পেজে কি সমস্যা সেটা খুঁজে বের করবো, কারণ আমাদের কাজ হচ্ছে সমস্যা খুঁজে বের করা। আমরা যদি সমস্যা খুঁজে বের না করতে পারি তাহলে আমরা কিভাবে কাজ পাবো? আমাদের সমস্যা খুঁজে তাদেরকে বলতে হবে যে তোমার পেজে এই প্রবলেম, হ্যাঁ, তাহলেই কিন্তু আমরা কাজ পাবো মূলত। এছাড়া সম্ভব না, কারণ আমরা সমস্যাই বের করতে না পারি তাহলে সমাধান করবো কিভাবে? ওকে। মোটামুটি 5-7টার মতো আমি পেজ ওপেন করে নিলাম। এখন আমরা একটা একটা পেজে যাব এবং সমস্যাগুলো দেখবো যে কোন পেজে কি সমস্যা। ওকে। আচ্ছা, এই পেজে আমরা আসলাম। আচ্ছা, এই পেজে দেখুন, এটা ফলো দিলাম। এই পেজের কি সমস্যা বলুন? 135K ফলোয়ার্স। তো এর কিন্তু ফলোয়ার্স এর প্রয়োজন নেই, হ্যাঁ, একে ফলোয়ার্স এর জন্য অফার করার কোনো প্রয়োজন নেই আমাদের। এই কিন্তু, আচ্ছা, আমরা চেক করবো যে এর ইউটিউব চ্যানেল আছে কিনা। হ্যাঁ। তো এর কোনো ইউটিউব চ্যানেল নেই, এর একটু ওয়েবসাইট আছে। আমরা ওয়েবসাইটে একটু ঢুকে দেখি যে তার এখানে যদি কোনো ইউটিউব চ্যানেল শো করে। হ্যাঁ, থাকতেও পারে অনেক সময় যে তার ইউটিউব চ্যানেল আছে। আমরা ওপেন করে নিলাম, তার ইনস্টাগ্রাম ওপেন করে নিলাম, তার ফেসবুক পেজ বা অনেক সময় ফেসবুক আইডি থাকে। হ্যাঁ। আমরা পিন্টারেস্ট চ্যানেল, সব সময় পিন্টারেস্ট অ্যাকাউন্ট সবার থাকে না, কারণ এখন পিন্টারেস্ট অ্যাকাউন্ট গুলো লগ ইন করতে দেয় না সেভাবে, মানে লগ ইন করলেও সেটা ডিজেবল হয়ে যায়।
আচ্ছা ঠিক আছে, আমরা ফেসবুক দেখি, ইনস্টাগ্রামে দেখি, যদি টিকটক থেকে তাহলে আমরা মানে দেখতে পারি। তারপর তার মেল আছে, হ্যাঁ তার মেল মেবি তার পেজেই দেখেছিলাম আমি। আচ্ছা একটু চেক করি। হুম, তার মেল কিন্তু এখানে আছে। আমরা এই আইডি গুলোতে খুব কম, মানে যেগুলো আমরা অ্যাড, মানে অ্যাডস লাইব্রেরি থেকে যেই পেজগুলো আমরা পাবো, এগুলো কিন্তু আমরা পেজে খুব একটা নক করব না। কারণ হয়তো আমরা কমেন্ট করতে পারি কিন্তু পেজে না। পেজে না কারণ হচ্ছে যারা অ্যাড রান করেছে তারা অবশ্যই ফ্রিল্যান্সার বা অন্য, তাদের কেউ যারা কাজ করছে অলরেডি ওই পেজের হয়ে, হ্যাঁ। তো আমরা তো তাদের সেখানে আমাদের নক করা যাবে না, আর আমরা তো অ্যাড রানের কাজ নিচ্ছিও না। আমরা মূলত কাজ নিচ্ছি। আচ্ছা, তার ইউটিউব চ্যানেলটা দেখে আসুক। তার ইনস্টাগ্রাম, আমরা কিন্তু তাকে ইনস্টাগ্রামে নক করতে পারি, ঠিক আছে। তার সাথে ইনস্টাগ্রাম কথা বলতে পারি। ইউটিউবটা এখনো শো করছে না। আচ্ছা ঠিক আছে, না করলে সমস্যা নেই। আমরা এভাবে খুঁজবো, ঠিক আছে। আচ্ছা এখন আমরা কি প্রবলেম বের করি, আমাদের এখানে সমস্যা যেটা, দেখুন তার যে লোগোটা রয়েছে, তার যে লোগোটা এটা কিন্তু কোনো রকম প্রফেশনাল লোগো নয়, হ্যাঁ। তো তাকে আমাদের কিন্তু বলতে হবে যে দেখো তুমি যে লোগোটা দিয়েছো তোমার পেজে, এটা কিন্তু মূলত কোনোভাবেই প্রফেশনাল নয়। তোমার যে ব্যানারটা, ব্যানারটা কিন্তু কোনোভাবেই প্রফেশনাল না। তো তোমার পেজে যে সেল আসবে তার জন্য কিন্তু তোমার পেজটাকে প্রফেশনাল হওয়া প্রয়োজন। তো তোমার যেহেতু পেজটা প্রফেশনাল নয়, তো সেক্ষেত্রে তোমার হয়তো সেল একটু কম আসছে। এরকম ভাবে তাকে বলতে হবে, ঠিক আছে। এবং বলতে হবে যে তোমার তো যদি ইউটিউব চ্যানেল না থাকে তাহলে হয়তো বলতে হবে তোমার ইউটিউব চ্যানেল তো নেই, তোমার তো একটা ইউটিউব চ্যানেল প্রয়োজন, একটা বিজনেসের জন্য ইউটিউব, ইউটিউব এবং ফেসবুক পেজ এটা তো খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। মানে প্রমোশনের জন্য বেস্ট অপশন হচ্ছে ফেসবুক পেজ এবং হচ্ছে ইউটিউব চ্যানেল। তো এটার মধ্যে তোমার তো ইউটিউব চ্যানেল নেই, তুমি চাইলে আমি তোমাকে ক্রিয়েট করে দিতে পারি, বা তাই তার সাথে আর কি হাই হ্যালো করার পরে তার সাথে যোগাযোগ করতে হবে এইভাবে, ঠিক আছে। ওকে, এই পেজ চলে গেলাম, আমরা কেটে দিলাম। নেক্সট পেজে যাই আমরা। এই পেজে কি সমস্যা আছে, এই পেজে যদি আমরা আসি, দেখুন এই পেজে সমস্যা যেটা, এই পেজে কিন্তু ফলোয়ার্স অনেক কম, 3.9K। তো এই পেজে আমরা যেটা করবো সেটা হচ্ছে, এই পেজে আমরা ওয়েবসাইট স্ক্রিনে খেয়াল করব, এই যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে আমরা ইউটিউব চ্যানেল আছে কিনা সেটা চেক করবো, ঠিক আছে। এটা কিন্তু অস্ট্রেলিয়ান বায়ার, হ্যাঁ, এটা কিন্তু অস্ট্রেলিয়ান বায়ার। আচ্ছা ইউটিউব চ্যানেল আছে কিনা আমি একটু খেয়াল করি। দেখেন তারও এরও কিন্তু ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব আছে, তার ইনস্টাগ্রাম আছে, তার টিকটক আছে। তাকে আমরা টিকটক, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে কি বলে ফেসবুক পেজে তো নক করবো না, মেইল, মেইল এবং ইউটিউব চ্যানেল, সরি, মেইলে এবং ইনস্টাগ্রাম তারপর টিকটক এগুলোতে আমরা তাকে নক করবো, ঠিক আছে। আচ্ছা তার ইউটিউব চ্যানেল চলে এসেছে দেখুন, 166 সাবস্ক্রাইবার। 4 বছর আগে সে ভিডিও আপলোড করতো, এখন সে আপলোড করে না। তো আমরা তাকে কিন্তু অফার করতে পারি, মেইলে তাকে অফার করবো, তার ইউটিউব চ্যানেলটি স্ক্রিনশট করব, করে তাকে বলবো যে দেখো তোমার তো ইউটিউব চ্যানেলটা আপাতত অফ রেখেছো, তুমি ভিডিও আপলোড করে কেন করো না। সেটা তো আমরা আগে জিজ্ঞেস করবো, ঠিক আছে, যে তুমি কেন আপলোড করো না। প্রথমে কিন্তু তাকে অফার করবো না, আমরা জিজ্ঞেস করবো কেন তুমি ভিডিও আপলোড করো না, কি সমস্যা, বা তোমার সেল কেমন চলছে, মানে সেল কেমন হয় তোমার পেজে। তো এরও দেখেন পেজে কিন্তু ফলোয়ার্স কম, এর পেজে লোগোটা কোনো প্রফেশনাল লোগো নয়, হ্যাঁ। এখানে হচ্ছে ব্যানারটাও কোনো প্রফেশনাল ব্যানার না, এগুলো তৈরি করে দিতে হয় পেজের জন্য, একটা লোগো ব্যানার এগুলো প্রফেশনাল ভাবে তৈরি করতে হয়। তো এই জিনিসগুলো তাদের আমার নক করতে হবে এবং বলতে হবে তুমি ইউটিউব চ্যানেলটাও তো এখানে অ্যাড করা নেই, বা ইউটিউব চ্যানেলটা কেন তুমি মানে ইউজ করছো না, ঠিক আছে। এগুলো তাকে বোঝাতে হবে। তার পেজে লাইক ফলোয়ার্স তো একদমই নেই দেখেন, একদমই লাইক ফলোয়ার্স নেই। আচ্ছা ওকে, নেক্সট পেজে আমরা যাই। নেক্সট পেজ, নেক্সট পেজ। ওকে, দেখুন এই নেক্সট পেজে দেখুন, এখানে এর পেজেও লোগোটা সেরকম কিছু নাই, হ্যাঁ, কোনো মানে না, ওর যে পেজের নেমের সাথে মিল করে কোনো ব্যানার নেই, কোনো লোগো নেই। এটার জন্য তাকে অফার করতে পারি 1.7K তার ফলোয়ার্স, তার ফলোয়ার্স বাড়ানোর জন্য আমরা তাদের অফার করতে পারি চাইলে। আমরা যদি ইউটিউব নিয়ে কাজ করব, তারপর পাশাপাশি আপনারা ছোটখাটো কাজ নিতে পারেন বাইরের কাছ থেকে। একটা বাইরের কাছ থেকে কাজ নিলে দেখা যায় তার সব কাজ করে দিব আমরা। মনে করেন ইউটিউব নিয়ে শুধু যে করব, বা তার ওই কাজটা আরেকজন দিয়ে, আরেকজনকে দিয়ে সে করাবে এরকম না, আমরা চাইলে সব কাজ করে দিতে পারি। যেমন 1K ফলোয়ার্স এর জন্য আপনার $10 করে তার কাছে চার্জ করতে পারেন, যে দেখো তোমার 1K করে ফলোয়ার্স আমি বাড়িয়ে দিব, তো এটার জন্য প্রমোশন করব, আমি বুস্ট করব, বুস্ট করলে এটা চলে আসবে 10,000, 20,000 ফলোয়ার্স এরকম ওরা চাইতে পারে। তো তখন 10,000 ফলোয়ার্স যদি চায়, তখন দেখা যাচ্ছে হয়তো আপনাকে $100 পে করলো সে। এখানে কিছু খরচ আছে, সেগুলো আমাদের সাথে আপনাদের ওটা আলাদাভাবে ডিল হবে, সেটা পরে কথা হবে, ঠিক আছে। তো আমি তাই কিন্তু ফলোয়ার্স এর জন্য অফার করতে পারি চাইলে।
এখন তার দেখুন, সে কিন্তু ওপেন, হ্যাঁ ওপেন নাও, আমরা চাইলে এখনই তাকে নক করতে পারি, হয়তো রিপ্লাই পাবো। তো আমরা এরকম পেজগুলোকে রেগুলার হচ্ছে টার্গেট করব। রেগুলার আমরা আমাদের ফেসবুক আইডি গুলোতে মোটামুটি 2 থেকে 3টা 4টা 5টা, 3 4টা আর কি আইডি হলে ভালো হয়। প্রতিদিন যেন আমরা প্রতিটা আইডি থেকে 5 থেকে 7টা, 5 7টা করে হলেও 30 থেকে 40টা বার, বা সর্বোচ্চ 30টা বার বা 20টা বারকে হলেও যেন নক করতে পারি। 20টাও যদি আপনার না পারেন, 10টা বারকে অন্তত নক করবেন, বা 5টা বারকে অন্তত প্রতিদিন নক করবেন। মাসে যেন অবশ্যই 300 400 বার হয়, হ্যাঁ। তো 300 400 বার আমরা যখন নক করবো, তখন ঠিক ইনশাল্লাহ আমরা রিপ্লাই অবশ্যই পাবো রেগুলার। তো দেখা যাচ্ছে 10 জনকে নক করলাম, হয়তো একটা রিপ্লাই পেতে পারি। তো পরের ওদিন হয়তো রিপ্লাই নাও পেতে পারি, পরের দিন হয়তো 10টাকে নক করলাম, 3 4টা রিপ্লাই পেতে পারি, ঠিক আছে। এবং প্রতিদিন আমরা কিন্তু তাদেরকে নক করেই যাব। আগে যাদের নক করেছি তাদেরকেও কিন্তু নক করবো মাঝে মাঝে, যে হ্যাঁ হ্যালো কি অবস্থা, কমেন্ট করবো, হ্যাঁ। এবং প্রতিদিন আবার চেক করবো যে মেসেজ আসছে কিনা বা মেসেজ রিপ্লাই করছে কিনা ভাইয়ের। আচ্ছা, সেকেন্ড পেজে যাই। এই পেজে দেখুন 66K ফলোয়ার্স। তো একে ফলোয়ার্স দেওয়ার অফার করার তেমন কিছু নেই। একে যেটা আমরা অফার করতে পারি সেটা হচ্ছে, আচ্ছা এতে আমরা কিন্তু যাদের ইউটিউব চ্যানেল পাবো না তাকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে বলবো, এবং যার ইউটিউব চ্যানেল আছে তাকে বলবো ভিডিও এসইও করো, ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করো, গুগল অ্যাডস রান করো, এগুলো আমরা অফার করবো, ঠিক আছে। আর আপনারা যেখানে আটকে যাবেন, বা যদি বায়ার রিপ্লাই করে কোনো বায়ার, কি বলতে হবে বা পেজটা প্রয়োজন আপনি আমাকে দিবেন, যে আপু এই পেজের এই অবস্থা, বা হচ্ছে আপু এই ইউটিউব চ্যানেলের এই অবস্থা, একে কি অফার করা যায়, বা কি যত রকমের পরামর্শ আছে আপনি আমাকে ইনবক্স করবেন, ঠিক আছে। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে অ্যাড অ্যাড লাইব্রেরি থেকে আমরা কিভাবে বায়ার হান্ট করব। তো আপনার রেগুলার কাজগুলো করেন, ঠিক আছে, রেগুলার কাজগুলো করেন। কারণ একদিন কাজ করলে হবে না, মানে রেগুলার আপনার কাজ করতে থাকেন। আর ভিডিও মাঝে মাঝে হয়তো দেওয়া হচ্ছে হচ্ছে না, হয়তো ব্যস্ততার কারণে, বিভিন্ন প্রবলেমের কারণে হয়তো দেওয়া হচ্ছে না, বাট যে ভিডিওগুলো আপনাদের দেওয়া হয়েছে এই পর্যন্ত এগুলোই যথেষ্ট যদিও, বাট আরো কিছু আছে বিষয়, আমি সেগুলো দেখবো। আর হচ্ছে আরেকজন আপু গতকাল বলেছিলেন যে আহ, আমাদের আইডিটা আসলে কিভাবে সাজাবো সেটা নিয়েও কথা হবে ইনশাল্লাহ আগামীতে। আমি একটু ফ্রি হয়ে নেই, সেটা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।